আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের সকলের প্রিয় সচ্চা দেশপ্রেমিক ইনসাফ প্রতিষ্ঠার অগ্রদূত বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির উপরে যে নৃশংস হামলা হয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল ওসমান হাদিকে হত্যা করা। কারা হত্যা করেছে? আমরা গেস করতে পারি কারা হত্যা করেছে। ওসমান হাদির যারা শত্রু তারা হত্যা করতে চেয়েছে। ওসমান হাদির 1 নম্বর শত্রু হলো ভারতীয় আধিপত্যবাদ, দ্বিতীয় শত্রু হলো এই দেশের ভারতের আধিপত্যবাদের মদতকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তৃতীয়ত শত্রু হলো চাঁদাবাজ বাহিনী। সুতরাং মেসেজ আমাদের কাছে ক্লিয়ার, আমরা প্রত্যেকে দোয়া করব আর প্রত্যেকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। পুনরায় ভারতীয় আধিপত্যবাদের প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি ভারতীয় আধিপত্যবাদীদেরকে আওয়ামী লীগদেরকে জাস্টিফাই করতে চায়, টাকার বিনিময়ে আশ্রয় এবং প্রশ্রয় দিতে চায়, আমরা সম্মিলিতভাবে এটার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। জুলাই আন্দোলনের অন্যতম হতা শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে ন্যাক্কারজনকভাবে বন্দুক হামলা করা হয়। ভাই এখনো হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। জুলাই পরবর্তী সময়ে এ ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা আমরা আর মেনে নেব না। এই ইন্টারিম সরকার বিভিন্ন জায়গাতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইন্টারিম সরকার আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দান করতে ব্যর্থ হয়েছে। প্রতিদিন খবর আসে কোথাও না কোথাও আমার জুলাই যোদ্ধাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে। এরকম সন্ত্রাস নৈরাজ্য অস্ত্রের যোজনা নিয়ে চলতে দেওয়া চলবে না। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে সকল দলের, সকল মতের, সকল সহযোদ্ধারা সমানভাবে বসবাস করবে। আমরা চাই না জুলাইয়ের মতো কোনো ভাইয়ের বউকালি হোক। ইন্টারিয়ার গভর্নমেন্ট এবং এই প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করুন, না হয় আরেকটি জুলাই সামনে অপেক্ষা করছে। বেশ কিছু ছবি লিক হয়েছে, আমরা দেখতে পেরেছি যে যারা হাদি ভাইয়ের উপর আক্রমণ করেছিল তাদের যে 2 জন ছিল তারা কিন্তু আগের যে প্রোগ্রামটি ছিল সেখানে হাদি ভাইয়ের সাথেই উপস্থিত ছিল। এতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে প্রশাসনের বেখেয়ালি দেখতে পাচ্ছি। ফ্যাসিস্টের কিছু মুখোশধারী লোক এখনো আমাদের মাঝে রয়ে গিয়েছে, যারা বিভিন্ন দলের মুখোশ পরে তাদের শেল্টারে ঘুরে বেড়াচ্ছে। আমি আজ এই প্ল্যাটফর্ম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি, এটাই আপনাদের শেষ সুযোগ। অতি সত্বর আপনারা এই মুখোশধারীদেরকে আইডেন্টিফাই করুন এবং আইনের আওতায় নিয়ে আসুন। একটা কথা বলি, এতদিন আমরা অনেকের কাছ থেকে শুনেছি ইন্টারিম একটি ব্যর্থ সরকার। আজকে খুব আক্ষেপের সহিত বলতে হচ্ছে আসলে ইন্টারিম একটি ব্যর্থ সরকার। কারণ জুলাই পরবর্তী বাংলাদেশে একজন জুলাই যোদ্ধা যে হত্যার বা হামলার শিকার হবে, এটা আমরা কখনো কল্পনা করি নাই।